নমস্কার, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। আজকে আমি শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের কিছু অনুবাদ পাঠ করব। আপনি নিজে ঠাকুরদাদা ভীষ্ম, কর্ণ, যুদ্ধে বিজয়ী, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্তের ছেলে ভূরিশ্রভা এবং জয়দ্রথ এই কজন আমার পক্ষে বড় বড় বীর, আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত। নানা রকম অস্ত্রশস্ত্রধারী আরো বহু বীর আমার পক্ষে আছেন, তারা সকলেই যুদ্ধবিদ্যায় নিপুণ। তবুও এসব বীর থাকিলেও সেনাপতি ভীষ্ম কর্তৃক রক্ষিত আমাদের সেনাদল শত্রু দলের সঙ্গে যুদ্ধ করিতে পারিয়া উঠিবে না মনে হইতেছে। আর সেনাপতি ভীম কর্তৃক রক্ষিত শত্রুদল আমাদের সঙ্গে যুদ্ধে পারিয়া উঠিবে মনে হইতেছে। গীতা মাহাত্ম্য পাঠ করবো এখন। ইহা ছাড়া যাহারা বলেন তাহারা পরের কাছে শুনিয়া সামান্যই বলিতে পারেন। যাহা হোক, আমি ব্যাসদেবের মুখে যেমন শুনিয়াছি তেমনি আপনার কাছে বলিতেছি, শুনুন। সমস্ত উপনিষদ হইল গাভী, শ্রীকৃষ্ণ হইলেন গোপ। সে গাভী তিনি দহন করেন, অর্জুন সে গাভীর বাছুর, আর দুধ হল শ্রেষ্ঠ গীতা শাস্ত্ররূপ অমৃত। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। আমার এই গীতা পাঠ ভালো লাগলে আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি দলুরা, খয়েরপুর, পৌলাগরতলা, আগরতলা, ত্রিপুরা, ইন্ডিয়া থেকে বলছি। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ।